পাহাড়ের কোলে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট এবং লোৎসে একসঙ্গে দেখতে চান? তাহলে অবশ্যই ঘুরে আসুন এই জায়গা থেকে। তবে সব সময় গেলে দেখা মিলবে না, যেতে হবে এই সময়। দার্জিলিংয়ের এই জায়গায় গেলে হাতের নাগালে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার। বর্তমানে পর্যটকদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত এই জায়গা। মায়াবী রডোডেনড্রনের জঙ্গলে ঘেরা পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় উঠতে উঠতে সারা রাস্তা জুড়েই ধরা দেবে বরফের চাদরে মোড়া কাঞ্চনজঙ্ঘা। ঘন পাইন বন, আবার তার মাঝেই দর্শন মিলতে পারে রেড পান্ডার। অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগছে, কোথায় এই স্বর্গরাজ্য? এই জায়গা কারোরই অজানা নয়। এই জায়গাটি হলো দার্জিলিংয়ের সিঙ্গলীলা জাতীয় উদ্যানের অংশ, তথা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা উচ্চতায় অবস্থিত হওয়ায় আবহাওয়ার পরিবর্তন হতেই থাকে। তবে মায়াবী এই জায়গার অপরূপ সৌন্দর্যকে উপভোগ করতে হলে কোন সময়টি আপনার জন্য সেরা সময়, এক কথায় বলতে গেলে গোল্ডেন টাইম, তা জানেন? না জানলে হাতের নাগালে কাঞ্চনজঙ্ঘাকে পেতে হলে জেনে রাখুন, সান্দাকফু ভ্রমণের জন্য সেরা সময় হলো বসন্তের মার্চ থেকে মে মাস। এই সময়কালে আবহাওয়া মনোরম থাকে, আকাশ পরিষ্কার থাকে এবং হিমালয়ের সমস্ত চূড়া যেন চোখের সামনে ভাসতে থাকে। মায়াবী অর্কিড থেকে রডোডেনড্রন, এ যেন আলাদাই এক নেশা। সবুজের সমারোহে দাঁড়িয়ে দু চোখ ভরে হাতের নাগালে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়ার যে আনন্দ, তা যেন নিমিষেই আপনার মনের সমস্ত ক্লান্তি, চিন্তা, দুঃখ, কষ্ট দূর করে দেবে। সারা বছরই সান্দাকফু যাওয়া গেলেও বছরের সব সময় কিন্তু কাঞ্চনজঙ্ঘা এবং এভারেস্টের দেখা মিলবে না। এই দুই হিমালয়ের চূড়াকে একসাথে পেতে হলে এপ্রিল মাস আপনার জন্য সেরা সময়। একদিকে বসন্ত, অন্যদিকে 15 ডিগ্রি সেলসিয়াসে নীল ঝকঝকে আকাশ, তার মাঝেই চোখের সামনে আপনাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরবে বরফে ঢাকা এক একটি চূড়া। গরমে যখন সবাই হাঁসফাঁস করছে, সেই সময় দাঁড়িয়েও পাহাড়ের অধিক উচ্চতায় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, আবার সন্ধ্যা হতেই তা ধপ করে নেমে 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসে চলে আসে। কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট তো বটেই, এই ট্রিপের আরও একটি আকর্ষণ হলো বসন্তের ছোঁয়ায় লাল সাদা গোলাপি রঙের মায়াবী রডোডেনড্রন। সব মজা একসাথে নিতে হলে চটজলদি ব্যাকপ্যাক করে ঘুরে আসুন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু থেকে। দার্জিলিং থেকে সুজয় ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।